কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। ও সব কিস্সা ছাড়ো যদি বন্ধু পারো, ও সব কিস্সা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস পড়ে পড়ে জীবনকে সাজাও। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে, যে মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করে পবিত্র জুমার দিন আগে আগে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক যে মহান মনিব আমাদেরকে দান করেছেন, সে আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, এটা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে কি কষ্ট হয় নাকি? শুকরিয়া আদায় করলে আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি তার মালিকের শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন ভালোবেসে মহাব্বত করে সেই বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। আমরা কি খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকি খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা একবার চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক যিনি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, যিনি ছিলেন সত্যের সাধক, কর্তব্যের মহান বাহক, যিনি পথহারা মানুষের পথের দিশারি, যিনি কামলিওয়ালা নবী, রহমতওয়ালা নবী, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রাখে কে? চিৎকার মেরে বলেন কে? আল্লাহ। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এই দিনে কত মানুষ কত জায়গায় অসুস্থ হয়ে আছে, ঠিক না? কত মানুষ হাসপাতালে বেডে অসুস্থ, বাড়িতে অসুস্থ পঙ্গু হয়ে পড়ে আছে। মনটা চায় জুমার আজান শুনে নামাজটা জুমাতে গিয়ে আদায় করি, কিন্তু সেই সুযোগ আর হয় না। আমরা এখনও সুস্থ আছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এটাই আল্লাহ তাআলার সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করা দরকার, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতেছে, হে মুসা, তুমি আমার কাছে এমন একটা জিনিস চাও রহমতের একবারে চূড়ান্ত পর্যায়ে, যে জিনিসটা নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেটা তোমাকে আমি দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি কি এমন চাবো? সব কিছু তো আপনি আমাকে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার কাছে কি চাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে মুসা, তুমি আমার কাছে সুস্থতা চাও, তার কারণ সুস্থতা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। আপনি যদি অসুস্থ হন, পৃথিবীর লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার শোক কেনা যাবে। আপনি যদি অসুস্থ হন, সামান্য জিহ্বায় যদি আপনার ঘা হয়, তাহলে আপনি খাবারের স্বাদ পাবেন? সম্ভব না। এই একটা জিহ্বা দিয়ে হাজার হাজার প্রকারের ফলমূল বলেন, খাওয়ার যে কোনো জিনিস বলেন, প্রত্যেকটা জিনিসের স্বাদ একসাথে নেওয়া যায়। সুবহানাল্লাহ। এই জিহ্বা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। সে আল্লাহর জন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। জিহ্বা দিয়েছেন আল্লাহ, সেই জিহ্বা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তার নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা এই জিহ্বা তো ভালো কাজে ব্যবহার করতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের শরীরের দুইটি অঙ্গের তোমরা জিম্মাদার আমাকে করো, তোমরা জিম্মাদার নিজে হয়ে যাও এই দুইটি অঙ্গের, আমি জান্নাতে যাওয়ার জিম্মাদার তোমাদের জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ।
তার 1 নম্বর হচ্ছে জিহ্বা, 2 নম্বর হচ্ছে লজ্জাস্থান। এই 2টি জিনিস যদি আপনি হেফাজত করতে পারেন, পৃথিবীর আপনাকে দিয়ে পৃথিবীর কোনো খারাপ কাজ হওয়া সম্ভব না। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই 2টি জিনিসই আমরা খারাপ কাজে ব্যবহার করি, ঠিক কি না? বেশি করে জিহ্বা দিয়ে মানুষের গীবত করা, শেখায়ত করা, মানুষের নামে তহমত দেওয়া, মানুষের নামে খারাপ দোষ চর্চা করা সম্পূর্ণরূপে হারাম। অথচ এগুলা আমরা বেশি বেশি করি, ঠিক কি না? কখনো করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জিহ্বা দিয়েছেন গান বলার জন্য না। জিহ্বা দিয়ে গান বলে না, বলে কি না? মানুষ গান বলে না। এই যে সামনে 31 নাইট আসতেছে, হ্যাঁ, ডিসেম্বরের 31 তারিখে যে রাতটা হবে, 1 জানুয়ারি রাত 12টার পর সারা বাংলাদেশে শুরু হয়ে যাবে অকর্ম কুকর্ম। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আপনি আমি আমাদের সন্তানকে, আমার নিজের পরিবারের মানুষকে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে আমাদেরকে বাঁচানোর দরকার। জোরে বলেন তা আসা নাই? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি মুরব্বী হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আমি নামাজ পড়ি, আমি হয়তোবা গান বাজনায় গেলাম না, আমি হয়তোবা কনসার্টে গেলাম না, যদিও দুর্ভাগ্যজনক কিছুদিন আগে আমাদের বুড়িমারিতে কনসার্ট হয়েছিল, হয়েছে কিনা? যারা কনসার্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা খারাপ কাজ করে, খারাপ কাজের আঞ্জাম যারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয় যারা ইউহিব্বুনা ভালোবাসে বা ভালোবাসবে, আন তাশিআল ফাহিশা ভালো কাজ করা থেকে বিরত রেখে খারাপ কাজকে যারা ভালোবাসবে, মুমিনদের মধ্যে যারা খারাপ জিনিস ছড়িয়ে দিবে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে লাঞ্ছনাদায়ক শাস্তি। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এখন বলেন তো, গান বাজনা কনসার্ট করা কি ভালো কাজ? ভালো কাজ? যারা মুমিনদের মধ্যে, ইমানদারদের মধ্যে এই কনসার্ট নামক এই লানতকে যারা প্রমোট করে, তারা কখনো মুসলমান হতে পারে না। আপনি কেন মুসলমান হয়ে কনসার্ট করবেন? কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আপনি যতই উপদেশ করেন, তাদের অন্তরে আমি রব মোহর বেড়ে দিয়েছি। নাউযুবিল্লাহ। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। রব্বুল আলামিন বলেন, তাদের কান আছে, শুনবে না, চোখ আছে, দেখার পরে দেখবে না। যারা খারাপ কাজকে প্রমোট করে, যারা খারাপ কাজের আঞ্জাম দেয়, তাদেরকে অনুসরণ করা যাবে না। আপনি যদি তাদেরকে অনুসরণ করেন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, খারাপ মানুষের সাথে যদি আপনি বন্ধুত্ব স্থাপন করেন, তাদেরকে যদি আপনি প্রমোট করেন, তারা যে আপনাকে খারাপ কাজের দিকে রাখতেছে, আপনাকে কনসার্টের দিকে রাখতেছে, সেখানে আপনি যদি টাকা তো দূরের কথা, আপনি যদি নিজে মানুষটাকে সামিল হন, আপনি এখন ইমানদার হতে পারেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছে, শরীর দিয়েছে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার যারা উম্মাহ হবে, তাদের মধ্যে থেকে এমন একটা দল হবে, যেই দলের মানুষগুলো পৃথিবীর সমস্ত মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তার কথা সে সত্যবাদী আর কেউ হতে পারে না,
যারা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডাকে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে ভালো কাজের আহ্বান করতে হবে, খারাপ কাজ থেকে ফিরে রাখতে হবে। বলেন তো কথাটা কার? চিৎকার মেরে বলেন কার? আল্লাহ বলেন পৃথিবীতে এমন একটা দল থাকবে যে দলের মানুষেরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। এ কথা কার? এখন দেখেন তো এরকম দল কোথায় আছে বাংলাদেশে? কোন দল আছে? যেই দল এই কথার সাথে মিলে সেই দল প্রত্যেকটা মানুষের জন্য করা ফরজ। সুবহানাল্লাহ। আপনি যত সোশ্যালিজম, সমাজতন্ত্র, আপনি যত ক্যাপিটালিজম, আপনি পুঁজিবাদের দিকে যতই দৌড়ান, এই সমাজতন্ত্র, এই পুঁজিবাদ আপনাকে কখনো সব সমস্যার সমাধান দিতে পারবে না। সব সমস্যার সমাধান দিতে পারে, জোরে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত আপনার ব্যক্তিগত জীবন থেকে একবার আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোথায় কি লাগবে প্রত্যেকটা জিনিসের সলিউশন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। এটাই এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুল আছে এই সন্দেহ যারা করবে তারা এখনো মুসলমান হতে পারে না। এটা এমন একটি কিতাব যে কিতাব আপনার রান্নাঘর থেকে রাষ্ট্রীয় ভবন, বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা কাজের কথা এই কিতাবের মধ্যে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। দুর্ভাগ্যজনক আমাদের দেশে প্রায় 90% প্লাস আমরা মুসলমান আছি। এই দেশের মধ্যে কোরআন চলে চলে আমাদের যে রাষ্ট্রীয় যে সংবিধান আছে সেখানে কি কোরআনের সংবিধান আছে নাকি? আছে ভাই বলেন না কেন? আছে। কোরআনের আইন আছে আমাদের সংবিধানে 2টা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন। 2টা। তার 1 নাম্বার হচ্ছে জমি কিভাবে বন্টন করতে হবে, 2 নাম্বার হচ্ছে কিভাবে তালাক দিতে হবে। এই 2টা হলো কোরআনের আইন। আর বাকি যত ধারা মারা আছে সব কোরআনের বিপরীত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে কোরআনের আইন মানতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন। বলেন কি করে দিয়েছেন? ফরজ। এই কোরআন কারীমের মধ্যে 500 আইন আছে। কত আইন আছে? 500 আইন আছে। এই 500 আইন আপনি আমি যদি মানতে না পারি তাহলে গুনাহ হবে একটা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন। কিন্তু মানি না, আবার এই কোরআনের আইনের বিরোধিতা করি, তাহলে গুনাহ হবে 2টা। চিৎকার মেরে বলেন কয়টা? 2টা। আর যারা চেষ্টা করতেছি মানার জন্য কিন্তু মানতে পারতেছি না, আল্লাহ তাদেরকে ডাবল নেকি দিবেন। সুবহানাল্লাহ। আপনি আমি চেষ্টা করতেছি কিন্তু মানতে পারতেছি না, দোষ তো আমার নয়, ঠিক কিনা? আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব, আমি আমার সর্বস্ব দিয়ে ইসলামী আন্দোলন করব, আমি আমার সর্বস্ব দিয়ে কোরআন প্রতিষ্ঠার রাজ কায়েমের জন্য আমি সংগ্রাম করব। আমি যদি না পারি আমার কোনো লস আছে? জোরে বড় লস আছে? কোনো লস নাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইছে, আমাদের জন্য জান্নাত আছে রেডি। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে ক্রয় করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার জান এবং মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তার মানে জান্নাতের মালিক হলাম আমরা, আর আমাদের জান এবং মালের মালিক চিৎকার মেরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আপনি আমি জান্নাতের মালিক। আল্লাহ আমাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছে।
সে জান্নাত আপনি আমি জান্নাতে গেলে যেভাবে ব্যবহার করতে যাব সেভাবে জান্নাত আমাদের জন্য রেডি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুনিয়ার মধ্যে জান এবং মাল যে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, সেই জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চাবে সেভাবে খরচ করার জন্য বলেন তো দরকার আছে না? কিছু কিছু মানুষ বলে, হুজুর রাজনীতির কি দরকার, বলে না? জোরে বলেন, বলে না? আরো জোরে বলেন। আরে হুজুর মানুষের রাজনীতি করে কেন? তা হুজুর মানুষ কি ফকির নীতি করবে? সমস্ত নীতির বড় নীতি হচ্ছে রাজনীতি, ঠিক কিনা? সে রাজনীতি করতে বলেছেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আচ্ছা বলেন তো, এই কোরআন দিয়ে যদি কথা বলা হয়, সে কথা যদি আপনার নেতার বিরুদ্ধে যায়, তা নেতারটা মানবেন না কোরআনেরটা? এদিক যারা বলে না তারা মানে নেতারটা মানবে। আপনার বাবা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আর কোরআন যদি আলাদা কথা বলে, আপনার বাবা আলাদা বলতেছে, বাবারটা মানবেন না কোরআনেরটা? আপনার মসজিদের খতিব কোরআনের বাইরে কথা বলছে, একটা আপনার ওকে অর্ডার করছে, কিন্তু কোরআনে আরেকটা অর্ডার করা আছে, আপনি কি কোরআনেরটা মানবেন না আপনার মসজিদের হুজুরেরটা? অবশ্যই কোরআনেরটা। এই জিনিসটা যদি আমরা বুঝি, কিন্তু যখন প্র্যাকটিক্যালি আমাদেরকে আমল করতে হবে তখন আমরা ভুল করি, ঠিক কি না? আমরা ভুল করি। আচ্ছা মনে করি যে যারা সোশ্যালিজম সমাজতন্ত্র পুঁজিবাদ যারা তৈরি করেছে, সেই আমেরিকার যে যারা প্রেসিডেন্ট ছিল, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং যারা ছিল, তারা এই যে মতাদর্শগুলোকে যারা একবারে তৈরি করেছে, ক্রিয়েট করেছে যারা, আচ্ছা বলেন তো তাদের এই মন্ত্রতন্ত্র ভালো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত এই কোরআন ভালো? সঠিক মতো আমি আওয়াজ পাইলাম না। বলেন তো সমাজতন্ত্র ভালো না কোরআন ভালো? কোরআন কি শুধু ভালো না সবচেয়ে ভালো? এ কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের জীবনের কমপ্লিট বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে কোরআনকে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। এখন তো আর মোবাইল চালানোর জন্য যে মোবাইলের যে সাথে একটা ছোটো কার্ড দেয়, এখন তো আর দেখার দরকার হয় না। ছোটো ছোটো বাচ্চা একবারে প্যাড থেকে মোবাইল চালা শিখিয়েছে, ঠিক না? কিন্তু আগে মোবাইলের সাথে একটা করে কার্ড দিত, সিডি সেল মোবাইল যখন ছিল, আপনাকে দেখছেন? সেই 2002-3 সালে 4 সালে দেখছেন না? একটা সিডি সেল মোবাইল 1 মিনিট কোথা করে 10 টাকা দেওয়া লাগে, ঠিক না? সেই সিডি সেল বা নোকিয়া মোবাইল তখন সময় প্রায় 7-8 হাজার টাকা ছিল, এখন তো দাম কম। সেই মোবাইল যারা কিনতো, কোম্পানি কি মোবাইলের সাথে ছোটো একটা কার্ড দিত না? দিত কিনা? একটা কাগজ দিত না যে এই মোবাইলটা কীভাবে চালাইতে হবে, দিত কিনা? এখন মনে করেন সেই নোকিয়ার ছোট্ট একটা মোবাইলের কাগজ নিয়ে আপনি অ্যান্ড্রয়েড স্যামসাং সেট যদি চালাইতে চান, আপনার কি ফোন চলবে? জোরে বলেন, চলবে? চলবে না। ঠিক তদ্রূপ মানুষ তৈরি করছেন আল্লাহ। জোরে বলেন তো, মানুষকে তৈরি করছেন কে? আপনারা কথা বলেন না কেন ভাই? রাগ করছেন আমার বোন? রাগ করছেন? আমি কি আপনাদের কি কোনো জমি জায়গা কিনে নিয়েছি নাকি চুপ করিয়া? কোনো ক্ষতি করছি? বলেন তো, আমাদের সৃষ্টি করছেন কে? আর একটু জোরে বলেন। এই কোরআনকে পাঠাইছেন কে? তার মানে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। সে মানুষ কিভাবে চলবে তার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে কোরআনকে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। সে মানুষ যদি আল্লাহ তারা সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি হয়ে রব্বুল আলামিনের এই কিতাব ছাড়া অন্য কোনো মতাদর্শ মেনে যারা জীবন পরিচালনা করতে চায়, তারা যেমন নোকিয়ার কাগজ দিয়ে স্যামসাংয়ের মোবাইল যারা চালাতে চায় তারা যেমন বোকা, ঠিক তদ্রূপ এই কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে যারা জীবন পরিচালনা করতে চায় তারাও ঠিক তদ্রূপ বোকা। কথা বলেন ঠিক না বেটি? এই বোকার স্বর্গে থাকার আর কোনো সময় নাই। সামনে আসতেছে ইসলামের দিন, আলহামদুলিল্লাহ বলেন। ইসলামের দিন সামনে আসতেছে। সিরিয়ার মধ্যে বিপ্লব হয়ে গেছে, আফগানিস্তানে বিপ্লব হয়ে গেছে। সারা পৃথিবীতে আস্তে আস্তে বিপ্লব হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে ইসলামী বিপ্লব হবে। ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা করেন এবং দেখতে থাকেন। প্রিয় উপস্থিতি, আচ্ছা বলেন তো কোরআনটা দিয়েছেন কে? আল্লাহ। এখন এই কোরআনের আলোচনা শুনলে পরে আমাদের লাভ কি বলেন তো? জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় আমার যারা মুমিন বান্দা হবে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আমি রবের জিকির করা হবে, আমি রবের এই কোরআন থেকে যখন খুলে খুলে তাফসীর করা হবে, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? কোরআনের কথা শোনার পর যাদের অন্তরাত্মা কেঁপে উঠে তারা হচ্ছে ইমানদার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমানদার কি আমরা হয়েছি? এখনো হন নাই, তো হবেন কবে? আল্লাহু আকবার। ইমানদার না হয়ে কবরে গেলে, কোন ব্যক্তি যদি ইমান ছাড়া বেঈমান হয়ে কবরে যায়, তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? এই যে কিছুদিন আগে, পরশুদিন কি তার আগের দিন মনে হয়, আপনারা আউলিয়ার হাটে একটা ঘটনা শুনছেন না? ক্যাসিনো শুনছেন নি? ক্যাসিনো খেলতে খেলতে আত্মহত্যা করছে। কোথায়? মস্তল হাটে। ও আচ্ছা, আমার বাড়ি তো পাটগ্রামে, যাই হোক, মস্তল হাটে বাড়ি। এই যে ক্যাসিনো খেলতে খেলতে যে মৃত্যুবরণ করলো, যারা আত্মহত্যা করে, নিজের জীবনকে যারা নিজে বিসর্জন দেয়, তারা কখনো ইমানদার হতে পারে? আর যারা ক্যাসিনো খেলে তারা তো একেবারে পাক্কা মুসলমান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নামাল খামর, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, নিশ্চয় জুয়া। মদ এবং জুয়া ভাগ্য পরিবর্তন করার জন্য যারা টিকিট কাটে, লটারি কাটে, আছে না নাই? আছে কিনা? অফার 10 টাকা দিয়ে টিকিট কাটলে 1 কোটি টাকা, আছে না নাই? এই সমস্ত কাজ যারা করে, রব্বুল আলামিন বলেন এই কাজগুলো হচ্ছে শয়তানের কাজ। চিৎকার মেরে বলেন কার কাজ? রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন শয়তানও এই কাজগুলোকে ঘৃণা করে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। শয়তান এই কাজগুলো কি করে? ঘৃণা করে। এখন বলেন যে যারা এই কাজ করে তারা কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। যারা বলতেছে না তারা মনে হয় খেলে। কি ক্যাসিনো খেলে নাকি? এদিকে কি ছেলেপেলে ক্যাসিনো খেলে? আছে, আপনারা যতই না বলেন, নিজের শখ কি কাউ কালা কয়? ওই এক লোক 2 বাচ্চা মিলে মারামারি করছে, তা গালের মধ্যে দিয়েছে চর। যেই শখ চলাইছে ওই সব একটু কালো একটা চর দিছে। এখন এই সর মাও জায়গায় মোর শখ চলেছে একটা গালটা ফাটিয়ে উঠছে। ওই লোককে কালা একটা ছোঁয়া চড়াইছে, গালটা ফাটিয়ে উঠছে। এই মহিলা এখন ছোঁয়া বাড়িয়ে নিয়ে গাও ঘষায় আসছে কিরা, মোর ছোঁয়া কালা বলে কিরা? নিজের ছোঁয়া কেউ কালা কয়? নিজের ছোঁয়া কালো হলেও চাঁদের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলে। সন্তান হচ্ছে পৃথিবীর সৌন্দর্য স্বরূপ। আবার এই সন্তানে পৃথিবীতে বিপজ্জনক হতে পারে যদি আপনার সন্তান ক্যাসিনো খেলে। ঠিক কি ঠিক না? আরে ক্যাসিনো সারা বাংলাদেশকে ক্যাসিনো ধ্বংস করে দিয়েছে। সে আমরা আগে শুনছি যে ক্যাসিনো সম্রাট যে ধরা পড়ছে, আপনারা শুনছিলেন না? ক্যাসিনো সম্রাট ধরা পড়ছিল কয়েক বছর আগে। আলহামদুলিল্লাহ আমাদের তো প্রশাসন আলহামদুলিল্লাহ অনেক চতুর। কিভাবে জামিন পাইছে প্রশাসন বলে জানেন। বলেন সুবহানাল্লাহ। কোন দেশে আমরা ছিলাম? সারা বাংলাদেশের মধ্যে ক্যাসিনো সম্রাট যাকে বলা হয়, এত বড় একটা মামলার মধ্যে এড়েছে, কীভাবে ছাড়া পাইছে ওই জেলার জানে না। কোন দেশে আমরা ছিলাম? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, তাহলে যারা মদ খায়, যারা জুয়া খেলে, শুধু ক্যাসিনো না, কিছু কিছু মুরব্বী বাবাজিরা বিকালবেলা সন্ধ্যার সময় তাসও খেলে না? মোবাইলের মধ্যে লুডু খেলে কি খেলে না? লুডু খেলা কি হারাম? লুডু খেলা কি? আপনি খেলা খেলতে পারবেন যেই খেলা
আপনার শারীরিক ব্যায়াম হবে, পরিশ্রম হবে। ফুটবল খেলেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি হাফ প্যান্ট পরে ফুটবল খেলেন সেই খেলা কি জায়েজ আছে? না। আপনি ফুল প্যান্ট পরে লুঙ্গি পরে সারাদিন এই যে নদীর পাড়ে বালুর পাড়ে খেলার কোনো সমস্যা, ক্রিকেট খেলেন কোনো সমস্যা, তারপর সেগুলোর মধ্যে আপনার শরীর এক্সারসাইজ হচ্ছে। কিন্তু আপনি যে ক্যাসিনো খেলতেছেন সেই ক্যাসিনোর মধ্যে শরীরে কোনো এক্সারসাইজ হয়, কোনো ব্যায়াম হয় না, ওই একটু আঙ্গুলের এক্সারসাইজ হয় মনে হয়। এই জন্য ভাইরা এটাকে হালাল মনে করে নাকি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে এই ক্যাসিনো নামক ভয়ঙ্কর ব্যাধি থেকে রক্ষা করুন, সকলে বলে আমিন। আর একটু কি চালাবো? আর একটু চালাবো, আলোচনা চলবে? আর একটু চলবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার মুমিন বান্দা তাদের সামনে কোরআনের আলোচনা করলে তাদের অন্তরাত্মাকে কেঁপে উঠে হয়, সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তারা হচ্ছে ইমানদার, তারা ভরসা করে আল্লাহর উপর, সুবহানাল্লাহ বলেন। ইমানদারগণ ভরসা করে কার উপর? জোরে বলেন, কার উপর? ইমানদারদের চেষ্টা যেখানে শেষ হয়ে যায় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে, সুবহানাল্লাহ। তার উজ্জ্বল দৃষ্টান্ত কিছুদিন পূর্বে আমরা পেয়েছি, ঠিক কি ঠিক না? ছোট্ট ছোট বাচ্চারা যখন আন্দোলন করেছে, বাপ রে বাপ কি হুমকি! হ্যাঁ, খালি আসুক সময়, হে করবো ও করবো। কিন্তু আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে সাহায্য করেছে, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের রব। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আর জোরে বলেন, আল্লাহ। সুম্মাস্তাকামু, আল্লাহ আমাদের রব বলার পর ক্ষান্ত হয় নাই। যারা এই কথার উপর অবিচল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি রব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা নাযিল করে সাহায্য করব, সুবহানাল্লাহ। সেই সাহায্য কিছুদিন আগে বাংলাদেশে আসছিল। আল্লাহু আকবার বলেন, চিৎকার মেরে আল্লাহু আকবার। তাছাড়া ছাত্রদের মাধ্যমে এত বড় এই অসাধ্যকে সাধন করা সম্ভব ছিল? যারা বলেন ছিল না। এটার মূল চাবিকাঠি হচ্ছে আল্লাহর হাতে, সুবহানাল্লাহ বলেন। আপনি যত চেষ্টা করেন আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই যে মসজিদে কথা বলতেছি এখন মন খুলে, কিছুদিন আগে কি এই পরিবেশ ছিল? যারা বলেন ছিল না। এইখানে যদিও ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু বিভিন্ন জায়গার কথা বলতেছি বাংলাদেশের প্রেক্ষাপটে। এই মসজিদের কথা শুধু বলতেছি না, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি যে আমাদের এক মাওলানা আছে, মাওলানা শাহিনুর রহমান সিদ্দিকী, আপনারা ছিলেন। এর আগে এক জায়গায় জুমার নামাজ পড়াইতো, নামটা আমি বলতেছি না। ওইখানে জুমার নামাজের পর ওনাকে বিভিন্নভাবে ভেটো দেওয়া হইতো, যে হুজুর এগুলা বলেন না, ওগুলো বলেন না, সেজন্য উনি জুমার নামাজ ছেড়ে দিয়েছে। যাই হোক, এই যে ইমাম, মসজিদের ইমাম, সমাজের আলেমগুলো কোন ঠাসার মধ্যে ছিল, ঠিক কি ঠিক না? এখন মন খুলে কথা বলার পরিবেশ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? সে আল্লাহর জন্য শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। এখন আলোচনায় ঢুকতে পারলাম না। যাই হোক, একবারে সময় শেষ। আমাকে বলা হয়েছে যে একটা বিষয় আলোচনা শেষ করার জন্য, আর 5 মিনিট করে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা ইমানদার বান্দা হবে তারা নামাজকে কায়েম করবে। নামাজকে কি করবে? আর জোরে বলেন, নামাজকে কায়েম করবে। কায়েম করা কি? আপনি যে নিজে নিজে নামাজ পড়েছেন এটা না, এটা হলো নামাজ আদায় করা বা নামাজ পড়া। আল্লাহ তাআলা বলছে নামাজকে কায়েম করবে, তার মানে নামাজ আমাদের সমাজে কি প্রতিষ্ঠিত আছে? বলেন না কেন আছে? নামাজ আমাদের সমাজে কি প্রতিষ্ঠিত আছে? সরকারিভাবে হুকুম করা হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, হুকুম করা হয়েছে নাকি? করা হয় নাই। কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে, এটার হুকুম আছে না সরকারিভাবে? আছে কি না? আপনি যে টাকায় 1 লাখ টাকা যদি ব্যাংকে রাখেন, সেখান থেকে টাকা কাটে কি কাটে না? ভ্যাট কাটে না, ট্যাক্স কাটে না, এটা হুকুম আছে। কিন্তু নামাজকে কায়েম করতে হবে, আমাদের সংসদে এটা কি লেখা আছে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাদের সংবিধানে লেখা আছে। তার মানে সংবিধান বরাবর এই নামাজকে পৌঁছাতে গিয়ে যত চেষ্টা, সমস্ত চেষ্টা করার নামেই হচ্ছে নামাজ কায়েমের আন্দোলন করা, সুবহানাল্লাহ।
সে নামাজকে যারা কায়েম করবে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যারা রিজিক থেকে তাদের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ বলেন। আপনার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। বাংলাদেশে আচ্ছা বলেন তো, এই বাংলাদেশটা কার? এই বাংলাদেশ বুঝে আল্লাহ না হয়? এই বাংলাদেশটা কার? এই মসজিদে যে জমিটা আছে এটা কার? ওই বাঁশবাড়িটা কার? না, বাঁশবাড়িতে চাষা। এই এগিনে জমি খেয়ে আল্লাহ নাকি? এই জমিটা আল্লাহ। পুরা পৃথিবীর মালিক কে? জোরে বলেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি যে হুকুম দিয়েছেন যে রিজিক তোমাকে দিয়েছি, চাচা আপনার 5 জন জমি আছে, 1 জন জমি আছে, 10 শতক জমি আছে, সেই জমিটা তো আল্লাহ। সেই জমিটা কার? আল্লাহ। সে আল্লাহ আপনাকে কিছু ট্যাক্স দিতে বলছে। বলেন কি দিতে বলছে? ট্যাক্স। সে ট্যাক্সকে আরবিতে বলা হয় যাকাত। কি বলা হয়? যাকাত। সেটা আপনার সম্পদের 2.5%। জনগণ কয় পার্সেন্ট? 2.5%। আমরা বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের সরকারকে 15% থেকে 20%, 25% ট্যাক্স দিতে চাই, কিন্তু আল্লাহকে 2.5% ট্যাক্স দিতে চাই না। ঠিক কি ঠিক না? এই জামাতে অনেক লাখপতি আছে কি না? কোটিপতিও থাকতে পারে। অনেক বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ আছে এখানে উপস্থিত আছে। তারা যদি সঠিকভাবে যাকাত দিত, তাহলে এই সমাজের মধ্যে, এই পাড়ার মধ্যে, এই মহল্লার মধ্যে, এই জামাতের মধ্যে গরিব মানুষ থাকতো না। এখন বলি বাংলাদেশের কথা। সারা বাংলাদেশে যতগুলো লাখপতি কোটিপতি আছে, তারা যদি সঠিকভাবে যাকাত আদায় করতো, বাংলাদেশে কি আর গরিব মানুষ খুঁজে পাওয়া যাইতো? জোরে বলেন যাইতো? আপনি 100 টাকা মোবাইলে ঢুকেলে 15 টাকা কাটি নেয়, ট্যাক্স নেয় না? যারা রিসার্চ করে তাদেরকে বলবেন, ভাই হুজুর যে বলছে 100 টাকা ঢুকেলে বলে 15 টাকা কাটি নেয়, একটু জিজ্ঞাসা করে দেখবেন। তাহলে আপনার 100 টাকার থেকে 15 টাকা কাটিয়ে নিতেছে আপনার সরকার। আপনি যে সাবান কিনেন, শ্যাম্পু কিনেন, এমনকি এক ক্ষুদ্রতম একটা সুই যে কেনেন, সেটাও ট্যাক্স সরকার পায় কি পায় না? সমস্ত কিছু জিনিসের ট্যাক্স আপনি সরকারকে দিতেছেন। এই জমিন আল্লাহর, এই জমিনের দায়িত্ব পাওয়ার টাকা আপনি ট্যাক্স দিতেছেন। আর আপনার জীবনের মালিক আল্লাহ, আপনার রিজিকের মালিক আল্লাহ। আপনি এখন বলবেন যে আমার সম্পদের মালিক কিভাবে আল্লাহ হয়? আমি যদি হাত দিয়ে কাজ না করি, আল্লাহ কি ঢালি দিবে? এরকম মানুষ বলে না যে ব্যবসা যদি তুমি না করো, তুমি সম্পদ করে দিয়ে আসবে, আল্লাহ তুমি কিছু সম্পদ দেয়। এখন বলেন তো, এখন পাগল মানুষ কি ব্যবসা করতে পারে? বলে না পারে? আগে পাগল যা রাস্তায় একবারে ছিঁড়ে খেতা পিন্দি বেড়ায়, ও কি ব্যবসা বাণিজ্য করে পাবে? তা আপনি যে সুস্থ আছেন, সে ব্রেনটা দিছে কে? জোরে বলেন কে? সে আল্লাহর ব্রেন খাটিয়ে আপনি ব্যবসা করতেছেন। তা আপনি কি আল্লাহকে ট্যাক্স দেওয়ার দরকার আছে না? যাকাত দেওয়ার দরকার আছে না? এখন আপনি যে বুড়িমারিতে কাজ করতেছেন, বিভিন্ন পাথরের কাজ বা যে কাজে বলেন, সে কাজ আপনি করতেছেন, কাজ করান। এখন আপনি বলবেন যে হুজুর আমি তো দিন মিলিয়ে দিন খাই, আমি কিভাবে কি করব? আপনাকে যাকাত তো দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেন নাই। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার সম্পদ যদি যাকাত দেওয়ার সমপরিমাণ না হয়, তুমি বেশি বেশি দান করো। সুবহানাল্লাহ। কথা বেশি বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইমানদার হবে, ইমান আনার পর তারা যখন আল্লাহর কথা শুনবে, তাদের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবেন কে? জোরে বলেন কে? এবং তারা আল্লাহর উপর বিশ্বাস করবে, নামাজকে কায়েম করবে, যেই রিজিক তাদেরকে দেওয়া হয়েছে সেই রিজিক থেকে দান করবে। এই কয়টি কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হচ্ছে হাক্কা, এরা হচ্ছে প্রকৃতপক্ষে তারা হচ্ছে মুমিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কয়টি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজগুলোকে আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করবো ইনশাআল্লাহ। সব কাজে নিজের সর্বোচ্চকে উজাড় করে দিয়ে আল্লাহর উপর ভরসা করবো ইনশাআল্লাহ।
জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে নামাজ কায়েমের আন্দোলন করব। রাজি আছি ইনশাআল্লাহ? যে হুজুর সব মিলে এখন খেলে এইটা না খান, সব মিলে এখন খেলে এইটা না খান। নামাজ কায়েমের আন্দোলন করতে সকলে রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে সেটা থেকে আমরা ব্যয় করার আমাদের মনোভাব আছে ইনশাআল্লাহ। এই কাজগুলো যদি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদী মুমিন হিসাবে কবুল করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত কথা থেকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম